আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে প্রকাশিত হলো ৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারির ফলাফল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পরীক্ষা প্রশ্ন এবং প্যাটার্ন এবং স্ট্যান্ডার্ড এবং রেজাল্টের উপর ভিত্তি করে এবং কাটমার্কের উপর ভিত্তি করে পড়াশোনাটা আসলে কতটুকু গভীরভাবে করতে হবে সেটা আপনারা ফলাফল দেখে বুঝতে পারছেন। তো আজকে আমি যে ২টা বই নিয়ে কথা বলব, যে বইগুলো আপনাকে কেউ কখনো বলেনি বা দেখায়নি, সেটা হচ্ছে সৌমিত্র শেখর স্যারের বিষয় বাংলা। এই বইটি আপনাকে একটু দেখাবো। এই বইটা হচ্ছে আপনার সাহিত্য, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং ব্যাকরণ নিয়ে খুব বেসিক লেভেলের একটা বই। তো আপনারা বিভিন্নজন বিভিন্ন বই পড়েন। এর মধ্যে এই বইটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই বইতে বিভিন্ন বিষয়গুলো এবং বেসিক আকারে সুন্দরভাবে টপিকগুলো গুছিয়ে দেওয়া আছে। যেমন এখানে প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় এবং সমাস, সন্ধি সব বিষয় নিয়ে এখানে আলোচনা করা আছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ নিয়েও এখানে বিস্তারিত আলোচনা করা হচ্ছে বেসিক থেকে। তো অন্যান্য অগ্রদূত, অভিযাত্রী এইসব বইগুলোর পাশাপাশি আপনারা অবশ্যই বাংলা ভালো করার জন্য সৌমিত্র শেখর স্যারের এই বইটা একটু দেখতে পারেন এবং তার আরেকটা বই আছে বাংলা ভাষা সাহিত্য, এই বইটাও দেখতে পারেন। তো এই বইতে আপনারা খুব সুন্দরভাবে গুছিয়ে বিষয়গুলো জানতে পারবেন এবং বুঝতে পারবেন। ৩টা যুগ আলাদা করে এখানে দেওয়া আছে এবং যা আলোচনা না করলেই নয় সেই বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে। বিভিন্ন বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষা নিয়ে আলোচনা করা আছে। মধ্যযুগের বিভিন্ন বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা আছে। তো আরেকটি বই আপনাকে দেখাবো, সেটা হচ্ছে বাংলা ভাষার টীকাভাষ্য বাংলা প্রশ্নের। এটাও আপনাদের বুঝতে খুব সুবিধা হবে, কারণ আমরা যে বইগুলো পড়ি সেই বইগুলোতে কিন্তু আপনার কোশ্চেন বেশি নাই। তো কোশ্চেনগুলো অ্যানালাইসিস করার জন্য এবং কোশ্চেনগুলো বেশি পড়ার জন্য আপনারা অবশ্যই এই বাংলা প্রশ্নের টীকাভাষ্য বইটা পড়বেন। এই বইটা আসলে এখন ওইভাবে অ্যাভেলেবেল না, পাওয়া যায় না। তো আপনারা একটু নীলক্ষেতে বা অন্যান্য যেখানে লাইব্রেরি আছে সেখানে আপনি একটু খোঁজ নিতে পারেন, পুরান বইয়ের দোকানে একটু খোঁজ নিতে পারেন যে এই বইগুলো পাওয়া যায় কিনা, এবং যদি পান অবশ্যই এই বইগুলো আপনারা কিনে নেবেন এবং প্র্যাকটিস করবেন। হিউজ পরিমাণ এখানে অনুশীলন দেওয়া আছে, কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে মধ্যযুগ, আদিযুগ এবং প্রাচীন যুগের কোশ্চেনগুলো এবং ব্যাকরণ সহকারে কোশ্চেন এখানে আলোচনা করা আছে। তো আপনারা এই বই দুটো অবশ্যই দেখবেন এবং পড়বেন। তো আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন এবং বইগুলো কালেক্ট করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।